বইয়ের ঘটনা বলছি, একজন স্ত্রীর ঘটনা। একজন শায়েখ ছিলেন, মুফতি সাহেব। হঠাৎ করেই তার কাছে একজন স্ত্রী আসলো, একজন স্বামীর স্ত্রী এসেছে। একজন বউ এসে বলছে, শায়েখ আমি একটি সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। কিসে পড়ে আপনার কাছে এসেছি? সমস্যায় পড়ে এসেছি। শায়েখ বললেন, তোমার সমস্যাটা কি আমাকে বলো। শেয়ার মি ইউর প্রবলেম, কি সমস্যা বলো, আমি আছি শোনার জন্য। মেয়েটি ডাক দিয়ে বলল, শায়েখ আমার বিয়ে হয়েছে বেশি দিন হয় নাই, হয়তো 2-3 বছর হবে, কিন্তু আমি একটি বড় প্রবলেম ফেস করছি এই মুহূর্তে। শায়েখ বললেন, প্রবলেমটা কি? মেয়েটি বলল, শায়েখ আমার যিনি স্বামী তিনি খুব হ্যান্ডসাম, দেখতে খুব সুন্দর, সুদর্শন পুরুষ, স্মার্ট। তো তিনি আমাকে বিয়ে করার এই 1-1.5 বছর পার হওয়ার পরে এখন তিনি একটি নতুন দাবি শুরু করেছেন। তিনি আমাকে বলছেন আমাকে রেখে তিনি সেকেন্ড বিয়ে করবেন, মানে আরেকটা বিয়ে করবেন, এবং আমি অ্যাজ এ ওয়াইফ এটা চাই না যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করুক, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। তো আপনার কাছে আমার অনুরোধ শায়েখ যে আপনি আমার স্বামীকে একটু নসিহা করেন, একটু উপদেশ দেন যেন সে আমাকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে বিয়ে না করে। প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা? দ্যাট মিন্স স্ত্রী চায় না স্বামী তাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করুক, এটা সে কখনো চায় না। তো শায়েখ চুপচাপ শুনলেন কথাটা। শায়েখ বললেন যে আচ্ছা শোনো, দ্বিতীয় বিবাহ করা এটা সম্পূর্ণ হালাল। যদি কোনো পুরুষের অ্যাবিলিটি থাকে, তার যদি সামর্থ্য থাকে, সে সেকেন্ড বিয়ে করতে পারবে, এই অধিকার দিয়েছে একজন, তিনি কে? যদি কোনো মেয়ে, মনে রাখবেন, যদি কোনো মেয়ে তার স্বামীর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার স্বামীর সেকেন্ড বিয়েকে পছন্দ না করে, অথবা কোনো মেয়ে যদি দ্বিতীয় বৈধ বিবাহকে সম্পূর্ণরূপে নিজের মন থেকে ঘৃণা করে, মনে রাখতে হবে তার ঈমানে ঘাটতি আছে। কিসে ঘাটতি আছে? আচ্ছা, আল্লাহ যে কথা বলেছেন, আল্লাহ যেটাকে পারমিসিবল করেছেন, আল্লাহ যেটাকে জায়েজ করেছেন, এটাকে যদি আপনার আমার মানতে কষ্ট হয়, বিবেক থেকে বলবেন, আল্লাহর বিধান যদি মানতে কষ্ট হয়, ঈমান কি শক্তিশালী না দুর্বল? বলেন জোর দিয়ে, শক্তিশালী না দুর্বল? এটা ঈমান দুর্বল হওয়ার নমুনা। শায়েখ বললেন যে বোন শোনেন, এটা আল্লাহ তাআলা জায়েজ করেছেন, আমি এটা কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, আপনার স্বামীকে আমি কোনোভাবে একটু অনুরোধ করতে পারি যে আপনি যদি আপনার প্রথম বউ নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি এটাকেই চালান, দ্বিতীয় বিয়ে করার দরকার নাই, আমি বলতে পারি। তবে তাকে ফোর্স করতে পারবো না, তাকে আমি বাধা প্রদান করতে পারবো না, কারণ এটা জায়েজ করে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু বউ বড় নাছোড়বান্দা, সে কোনোভাবে মানবে না, সে বলবে না শায়েখ এটা আমি মানতে পারবো না, আপনাকে কিছু এটা করতেই হবে। লাস্ট পর্যায়ে শায়েখ যখন মানছেনই না, তখন সেই মেয়েটি একটি কথা শায়েখকে অ্যাড্রেস করে বলেছে, এটি আমার মেসেজ। সেটি কি? সে বলল, ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। বউ সেই মেয়েটি বা সেই স্ত্রীটি দেখে বলছে, শায়েখ যদি আপনি আমাকে এক নজর দেখতেন যে আমি দেখতে কতটা সুন্দর, কতটা সুন্দরী নারী আমি, কতটা রূপবতী আমি, তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য হতেন যে আমার স্বামীর দ্বিতীয় বিবাহ ঠিক হচ্ছে না, যদি আপনি আমাকে দেখতেন। শায়েখ বললেন, বোন তুমি যতই সুন্দরী হও না কেন, কোনো প্রকার গায়রে মাহরাম কোনো নারীকে দেখা হারাম করে দিয়েছে একজন, তিনি কে? আই কান্ট সি, আমি দেখতে পারবো না। এ কথা শোনার পরে মেয়েটা অনেক নার্ভাস ফিল করলো এবং সে সেখান থেকে ফিরে গেল। যখন সে ফিরে গেল, শায়েখ তার মজলিসের সবাইকে বললেন যে দেখো, এই মেয়েটা এখানে এসে আমাকে তাওহীদ শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ায়। কি শিক্ষা দিয়েছে? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। পৃথিবীতে রব বলতে কেউ নাই, প্রভু বলতে কেউ নাই, কিন্তু আছে একজন, জবান খুলে বলেন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো প্রভু নাই, কিন্তু আমরা একজনকে রব হিসেবে মানি, চিল্লায় কোন, তিনি কে? সবাই অবাক হয়ে গেল। শায়েখ মেয়ে আসতো তার হাজব্যান্ডের প্রবলেম নিয়ে, তার হাজব্যান্ড সেকেন্ড বিয়ে করতে চায়, এখানে তাওহীদ কোত্থেকে আসলো? প্রশ্ন আসে না নাই? এবার শায়েখ বললেন যে শোনো, ভালো করে শোনো, মেয়েটা বলেছে কি যে আমার সৌন্দর্য যদি আপনি দেখতেন, একবার যদি আমাকে অবজার্ভ করতে পারতেন নিজের স্বচক্ষে,
তাহলে আপনি কখনো আমার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে, এই যে আপনি বলছেন বলবো না, এটা আপনি বলতেনই না। তো শায়েখ বললেন, দেখো, যেই মেয়েটা নিজের রূপের বড়াই করছে এত বেশি যে আমাকে দেখলে আপনি বুঝতে পারতেন যে স্বামী ভুল করছে, তোমরা বলো তো সবচাইতে সৌন্দর্যতার মালিক একজন, তিনি কে? ভালো করে মনে রাখবেন, আমরা যে সৌন্দর্য পেয়েছি, আল্লাহর যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগের ভগ্নাংশ পেয়েছি আমরা। ভালো করে বোঝেন, 100 ভাগের 1 ভাগের ভগ্নাংশ পেয়েছি কারা? আমরা। তাহলে বোঝা গেল আমরা বেশি সুন্দর না আল্লাহ বেশি সুন্দর? বলেন না, কে বেশি সুন্দর? আল্লাহ বেশি সুন্দর। এবার শায়েখ বললেন, দেখো, তোমরা যদি কাউকে রূপ দেখেই ভালোবাসো, যে রূপের কারণে আমি তাকে ভালোবাসতে চাই, মনে রাখবা, রূপের কারণে বা সৌন্দর্যের কারণে যদি ভালোবাসার অধিকার কেউ সবচাইতে বেশি পায়, তাহলে পাবে একজন। বলেন না জবান খুলে, কে? এটাই হচ্ছে তাওহীদ, যে আমরা ভালো যদি বাসতে চাই কাউকে, সবচাইতে বেশি যদি কাউকে ভালোবাসতে চাই, এটা মানুষ পাওয়ার অধিকার রাখে না। কারণ মানুষ তো স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে বন্ধু শত্রু হয়ে যায়। তাহলে বোঝা গেল তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। সাহায্য চাইলে একজনের কাছে চাইতে হবে, কে? প্রকৃতপক্ষের ভালোবাসলেও বাসতে হবে একজনকে। চিল্লায় কোন, তিনি কে? এটা হচ্ছে তাওহীদের শিক্ষা। তাহলে বোঝা গেল সৌন্দর্য যদি দেখি কাউকে আপনি ভালোবাসতেই চান, তাহলে পৃথিবীর কেউ এই ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। শুধুমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে লাস্ট মেসেজ হচ্ছে, আমরা যদি মন থেকে কাউকে ভালোবাসতে চাই, মন থেকে কাউকে বিলিভ করতে চাই, সর্বপ্রথম আমরা ভালোবাসবো একজনকে, তিনি কে? রব, তুমি আমাদের সবাইকে তোমাকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করো, পড়না আমিন। মাশাআল্লাহ। তাহলে আমরা কিন্তু রমজানের শেষের দিকে চলে এসেছি। বলেন তো দেখি, রমজান মাসের শেষের দিকে সবচাইতে তাৎপর্যপূর্ণ একটি রাত পাওয়া যায়, রাতটার নাম কি? লাইলাতুল অথবা শবে কদর। আপনারা কি চান যে শবে কদর আমাদের মিস না হোক? সবাই চান কি চান না? বলেন না জবান খুলে, চান কি চান না? আমরা সবাই চাই। কারণ শবে কদর হচ্ছে এমন একটা রাত, এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব আপনি পাবেন, তার চাইতে অধিক সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে অধিক উত্তম।